ওহদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হয়ে গেলেন, চতুর্দিকে শুনতে পেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছে। নাউজুবিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছে। এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যখন তিনি শুনতে পেলেন, তিনি অস্থির হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের সামনে নবীকে এভাবে, আখিরি নবীকে এভাবে, আল্লাহর বন্ধুকে এভাবে কাফের মুশরিকরা নিহত করে দিবে, পৃথিবী থেকে বিদায় করে দিবে। আমরা মুসলমান থাকতে যদি আল্লাহর নবী যদি হত্যা করা হয়, তাহলে আল্লাহর সামনে আমরা কি জবাব দেব? আল্লাহর সামনে আমি আলী কি জবাব দেব? আমি তো আর জবাব দিতে পারবো না। আমি আল্লাহকে কিভাবে চেহারা দেখাবো? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আলী, তোমার সামনে তোমার আখিরি নবীকে, আমার আখিরি নবীকে, তোমার হাবিবকে কিভাবে হত্যা করলো, তোমরা কোথায় গিয়েছিলা? তখন আমি আলী কি বলবো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। দুই হাতে দুইটা তরবার নিয়ে তিনি উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে রসুলের কাছে গেলেন। রসুলকে তিনি জীবিত দেখার পরে তিনি অনেক খুশি হয়ে গেলেন। এরপরে তিনি দুই হাতে এমনভাবে যুদ্ধ করলেন, কাফের মুশরিকদেরকে ওদের মাছ ছাড়া করলেন। তাহলে আমাদের মধ্যে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পরিবারের সকল ক্ষেত্রে আমার মধ্যে এই ধরনের একটা যদি প্যারাশানি যদি না আসে, এই ধরনের একটা অনুভূতি জাগ্রত যদি না হয়, তাহলে আমার এই টুপি, দাড়ি, পাঞ্জাবি, জুব্বা কবরে, হাসরে, পুলসিরাতে আল্লাহর সামনে এগুলার কোনো পাইপুষার দাম হবে না, মূল্য হবে না। আমরা মুসলমানই, ওখানে কোনো পরিচয় আসবে না। আমার না যে আব্দুল করিম, আব্দুর রহিম, এই নামের কোনো পরিচয় সেখানে হবে না। আমার আমলের পরিচয় আসবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজারের মধ্যে লাস্টে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমাদের আমল যদি ভালো হয়, তাহলে তোমাদের যারা ভালো যা আমল করবে, সে আমলগুলা যারা ভালো আমল করবে তার সামনে তুলে ধরা হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার আমল যদি জর্রা পরিমাণ যদি খারাপ হয়, জর্রা পরিমাণ এই খারাপ আমলটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে তুলে ধরবেন। জর্রা চিনেন? জর্রা হলো বিশ্ববিখ্যাত আলবার্ট আইনস্টাইন, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলছে, বড় জর্রা আমি চিনতাম না। আমি মনে করতাম পৃথিবীর মধ্যে সবথেকে ছোট জিনিস হলো বালু। আলবার্ট আইনস্টাইন বলতেছে বালু হলো সবথেকে ছোট জিনিস। কিন্তু কোরআনের মধ্যে তিনি যখন সূরা জিলজার পড়লেন, তিনি যখন জর্রা শব্দ পড়লেন, জর্রা যখন তিনি তাফসীর তিনি বের করলেন, জর্রা বলা হয় একটা বালুকে 70 ভাগ করলে, একটা বালুকে যখন 70 ভাগ করা হয়, এক ভাগকে বলা হয় এক জর্রা। চিন্তা করেন। আলবার্ট আইনস্টাইন বলতেছে পৃথিবীর সবচেয়ে ছোট জিনিস হলো একটা বালু। আল্লাহ বলতেছে একটা বালুকে 70 ভাগ করলে এক ভাগ হলো এক জর্রা। চিন্তা করেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, এক ভাগ হলো এক জর্রা। এই জর্রা পরিমাণে যদি আপনার আমল যদি ভালো হয়, সেই ভালো আমলটা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে তুলে ধরবেন। যদি সে পরিমাণ যদি অন্যায় কাজ করে থাকেন, সে অন্যায় কাজটাও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার সামনে তুলে ধরবেন।